বাঁকুড়া জেলায় বিষ্ণুপুর যথার্থই এক মন্দির নগরী। সারা বিষ্ণুপুর জুড়ে ছড়িয়ে আছে কত মন্দির। সামগ্রিকভাবে বিষ্ণুপুর বিশ্বের সর্ববৃহৎ পোড়ামাটি তথা টেরাকোটা শৈল মন্দির চত্বর। কলকাতা থেকে রেলপথে দূরত্ব মাত্র 200 কিলোমিটার। খ্রিস্টীয় যুগের সূচনায় অনেক আগে বাঁকুড়া অঞ্চলে বৌদ্ধ ও জৈন ধর্মের বিকাশ ঘটেছিল। এখানকার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান সে প্রমাণ দেয়। মধ্যযুগে শক্তিশালী মল্ল রাজত্বের বৈষ্ণব ধর্ম ও সুফি দর্শনে প্লাবিত হয়েছিল মল্লভূমি। পরবর্তীকালে বৈষ্ণব ধর্ম, সুফি আদর্শ, জৈন ও বৌদ্ধ দর্শন, হিন্দু ধর্ম এবং কৌম ধর্মাচরণের মিলেমিশের মধ্যে দিয়ে দারুণ সৃষ্টিশীল এক সাংস্কৃতিক বিকাশ ঘটে বাঁকুড়া বিস্তৃত অঞ্চল জুড়ে। বিষ্ণুপুরের কয়েকটি বিখ্যাত মন্দির। রাসমঞ্চ। বিষ্ণুপুরে ইটের তৈরি সবচেয়ে পুরনো স্থাপত্য এই রাসমঞ্চ। 1600 সালে তৈরি করেছিলেন রাজা বীর হাম্বির। পোড়ামাটির ব্লক দিয়ে তৈরি বিরাট এই মঞ্চের উপর তৈরি হয়েছিল এই মন্দিরটি। পিরামিড আকৃতির উচ্চাংশের নিচের দিকে ঘিরে রয়েছে কুটির আকৃতির নির্মাণ। রাস উৎসবের সময় অন্যান্য মন্দির থেকে বিষ্ণুর মূর্তি এনে রাখা হতো রাসমঞ্চে। জোড়বাংলা মন্দির। মন্দিরটি যেন পরস্পর সংলগ্ন দুটি কুটির। চূড়া একটি। লাল মাটির ইট দিয়ে তৈরি মন্দিরের গায়ে রয়েছে চমৎকার অলংকার। মল্লর রাজা রঘুরাম সিং 1655 সালে মন্দিরটি তৈরি করেছিলেন। রাধাশ্যাম মন্দির। চারিদিকে উঁচু পাঁচিলে ঘেরা বিরাট এক চত্বরে মন্দিরটির অবস্থান। মল্ল রাজা চৈতন্য সিংহ গঠনশৈলীতে খানিকটা স্বতন্ত্র এনে এই মন্দিরটি তৈরি করেছিলেন 1758 সালে। চারকোনা আকৃতির একরত্ন মন্দিরের উপরে রয়েছে একটি গম্বুজ। মন্দিরটির বাইরে দেওয়ালে আছে চমৎকার সব রিলিফের কাজ। পৌরাণিক ও মহাকাব্যিক নানান দৃশ্য, জ্যামিতিক নানান প্যাটার্ন ব্যবহৃত হয়েছে মন্দিরের অলংকারের কাজে। শ্যামরাই মন্দির। পঞ্চরত্ন বা পঞ্চচূড়া মন্দির এটি। বিষ্ণুপুরের মন্দিরগুলির মধ্যে একটি বিশেষ আকর্ষণ শ্যামরাই মন্দির। মন্দিরের ভিতরে ও বাইরে দুর্দান্ত সব টেরাকোটার কাজ রয়েছে। কৃষ্ণলীলা, রাধাকৃষ্ণের প্রেম এবং রামায়ণ ও পৌরাণিক নানা কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে টেরাকোটার প্লেটের মাধ্যমে। রাজা রঘুনাথ সিং 1643 সালে মন্দিরটি তৈরি করিয়েছিলেন। মদনমোহন মন্দির। মল্ল রাজা দুর্জন সিং দেব 1694 সালে এই মন্দিরটি তৈরি করিয়েছিলেন। এক চূড়ার এই মন্দিরের গায়ে সূক্ষ্ম টেরাকোটার অলংকার খুঁটিয়ে দেখবার মতন ছিল। শাশ্বতী চ্যাটার্জি রিপোর্ট, টার্গেট নিউজ।